আমরা যে বাচ্চাগুলো মারা গেছে আমরা সবাই মিলাদের জন্য এক জায়গায় ছিলাম। তো তখন দেখছি কি জানেন, এই যে স্কুলের 3 জন টিচার নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করেছে, টিচারদের অভিভাবকও সাথে ছিল। যারা মারা গেছে, যেই 3 জন টিচার মারা গেছে ওই 3 জন টিচারের অভিভাবক সহ প্রধান উপদেষ্টা মিটিং করেছে। কিন্তু আমার প্রশ্ন, প্রধান উপদেষ্টা যে শুধু 3 জন অভিভাবকদের, যে টিচার মারা গেছে তাদের অভিভাবকদের নিয়ে মিটিং করলো, আমাদের বাচ্চাগুলো নিয়ে তো কোনো কথা বললো না ভাই। আমরা যখন এই নিউজটা দেখেছি আমাদের অনেক খারাপ লাগছে ভাই, যে আমাদের বাচ্চাগুলোর কি কোনো দাম নাই? আমাদের বাচ্চাগুলোর কি কোনোই দাম নাই তার কাছে? আমাদের বাচ্চাগুলো তো রাষ্ট্রের বড় বড় স্থানে যেতে পারতো, এই রাষ্ট্রটা তারা পরিচালনা করতে পারতো। প্রতিটা বাচ্চার স্বপ্ন ছিল বড় হওয়ার, কিন্তু একবারও কি তার মনে হলো না যে এই বাচ্চার গার্ডিয়ানদের সাথে আমি কথা বলি? এই মাইলস্টোন কোচিং এর জন্য বাচ্চাদের এত প্রেসার দিত, বাচ্চাগুলো কোচিং এর জন্য কিন্তু আটকানো ছিল, আর এই বাচ্চাগুলো আটকানো থাকার কারণেই কিন্তু মারা গিয়েছে। এখন আমরা যখন তাদেরকে বলি যে আপনারা কেন কিছু বলেন না, তারা প্রশ্নটা ডিভাইড অন্যদিকে করে, যে এখানে আপনারা আমাদেরকে কেন প্রশ্ন করেন। তার আরেকটা যে স্কুল আছে সেটার নাম হচ্ছে মেগা সিটি, সে অন্য 20টা বাচ্চা ওই মেগা সিটিতে পাঠিয়ে দেয় বড় অঙ্কের টাকা নিয়ে পরীক্ষা দেওয়ায়। সে তো দুর্নীতির আর কোনো কিছু ছাড়ে না, যত প্রকার দুর্নীতি তার মধ্যে। সাথে শুধু সে একা না, অনেক টিচাররাও আছে, সবাইকে নিয়ে সে দলীয়ভাবে এই কাজটা করে। আমার শ্বশুর বাড়ির 9 বিঘা সম্পত্তি মাইলস্টোনে, সে কিছু জায়গা কিনে নিছে, কিছু জায়গা সরকারি দলীয়করণ করে সে নিজে নিয়ে নিছে। আপনারা কিছুদিন আগে জানেন না মেগা সিটিতে যে একটা দুর্নীতিরই বের হইলো? তাহলে আপনারা মাইলস্টোনের দুর্নীতিটা একটু খুঁজে বের করেন ভাই। তানভীর দগ্ধ হয়ে ছটফট করতে করতে এই পৃথিবী ছেড়ে এবং আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো চলে গেল, এবং সেই সাথে তানভীরের বিদেশে যাওয়ার ডিগ্রি লাভের স্বপ্ন চিরদিনে শেষ হয়ে গেল। এই অকাল মৃত্যুর দায়ভার কার? সরকার, বিমান বাহিনী, নাকি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোচিং বাণিজ্যের? সবাই গা বাঁচিয়ে যার যার মতো দিন যাপন করতেছে। সেই মাইলস্টোনের প্রতিষ্ঠাতা নুরুন নবী সাহেব স্কুল বাঁচাতে শিক্ষার্থীদের অভিভাবকদের আবারও বলির পাঠা বানানোর জন্য সাদা কাগজে সিগনেচার নিতে চেয়েছে। আমরা সকলে সিগনেচার দিতে অস্বীকৃতি জানালে উনি পরবর্তীতে যখন আমরা স্মারকলিপি দিতে যাই উনি দারোয়ান দিয়ে আমাদের গেটে আটকে দেয়। আসলে আমার মনে একটু সন্দেহ হচ্ছে যে আপনি কি মানুষ নাকি মানুষরূপী কসাই, যেখানে পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, আর সেখানে মৃত শিক্ষার্থীর বাবা মায়ের আর্তনাদ আপনার মনে একটু জায়গা নেই। ছোট্ট যে ছেলেটা পুরা শরীর নিয়ে দোতলা থেকে বের হয়ে ক্যান্টিনের কোণা পর্যন্ত আসছে, সেখানে একজন শিক্ষকের সামনে দিয়ে আসছে, মোশাররফ স্যার সম্ভবত উনি, ওই শিক্ষকের সামনে দিয়ে যে ছেলেটা হেঁটে আসছে সমস্ত পুরা শরীর নিয়ে 99% পুরা শরীর নিয়ে, কিন্তু সে পরবর্তীতে যে ক্যান্টিনে যাওয়ার যে বালির বস্তা ছিল সেখানে যে পরে গেছে, সে কোথায় দোতলা আর কোথায় কোন পর্যন্ত আসছে একটা লোকও তাকে ধরে নেই। প্রেসারাইজ করে কোচিং করা এমন নজির পৃথিবীতে নেই। আমার ছেলেটা প্রায় এসে মন খারাপ করতো, প্রায় তার মার কাছে অভিযোগ করতো, আম্মু কেন তোমরা আমাকে কোচিং এ দাও না, স্যার আজকে আমাকে ইনসাল্ট করেছে, স্যার আমাকে দাঁড় করিয়েছে, স্যার আমাকে কটূক্তি কথা বলেছে। আমি দিতে চাই না, আমার ওয়াইফ বাধ্য হয়ে আমার সন্তানকে কোচিং এ দেয়। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। এই স্কুলের বিরুদ্ধে আমার যারা নিহতর বাবা মায়ের অনেক কথা বলেছেন, আমি এগুলো রিপিট করতে চাই না। আমি এক কথায় বলতে চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা ফাইন্ড আউট করা হোক। আমরা আরো বেশি আপসেট হয়েছি। আমাদের যে বর্তমানে রাষ্ট্রের প্রধান আছেন, প্রধান উপদেষ্টা, উনি তো বিশ্ববরেণ্য মানুষ, উনি তো ওনার চিন্তা ধারণা, ওনার সবকিছুতে তো ওনার
এক্সেপশনাল হওয়ার কথা ছিল, ওনার থিঙ্কিং গুলো তো অন্যদের চেয়ে ব্যতিক্রম হওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরকে তো উনি ইনভাইট করতে পারতেন, আমাদের কথাও তো চিন্তা করতে পারতেন যে এই অবস্থায় যখন তারা এই মেসেজটা পাবে তারা কত বেশি কষ্ট পাবে। আমরা তো ওনার কাছ থেকে আশা করিনি। উনি তো এক্সেপশনাল মানুষ, উনি তো নোবেল লরিয়েট, ওনার তো চিন্তা শক্তি অনেক অন্যদের চেয়ে ব্যতিক্রম থাকার কথা ছিল।